আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে আসছি রেসিপি। এটাকে আমরা পায়রা মাছ বলি, এক এক জায়গায় এক একজন এক এক নামে চেনে। তো এটা আমরা এখন রান্না করব। প্রথমে মাছের ভিতরে লবণ, হলুদ এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমরা তো এটাকে পায়রা মাছ বলি, অনেকে এটাকে রূপচাঁদাও বলে থাকে। যাই হোক, যার যা ইচ্ছা সে তাই বলতে পারে। তারপরে চুলার উপরে প্যান বসিয়ে মাছটা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। পরপর যে মাছগুলো আছে সবগুলো ভেজে নেব। 3টা মাছ ভাজা হয়েছে। এবারে মাছগুলো সবগুলোই ভেজে নেব। তারপরে আমি রান্নার শুরু করব। চুলার উপরে কড়া বসিয়ে কড়া শুকিয়ে নেব। কড়াটা শুকিয়ে গেলে আমি এর ভিতরে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে এবার এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভাজবো কিছুক্ষণ, যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল ভাব না হয়। তারপরে ভাজতেই থাকবো। যখন লাল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পরে আস্তে আস্তে পেঁয়াজটা নাড়তেই থাকবো। পেঁয়াজটা নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন লাল হয়ে যাবে তখন এর ভিতরে আস্তে আস্তে করে আমি সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে এর ভিতরে দেব স্বাদ মতো লবণ, তারপরে দেব হলুদ, দিয়ে নাড়তেই থাকবো। যাই হোক, আমি ফার্স্ট টাইম ভিডিও করছি, অনেক ভুল হতেই পারে, কেউ কিছু মনে করবেন না। কখনো তো এভাবে ভিডিও করা হয়নি। আর তারপরে দিয়ে দেব ঝাল। তারপরে আমি আদা রসুন একসাথে মশলা করে রাখি, যে আদা আর রসুন একসাথে আলাদা করে যাতে বাটতে সমস্যা না হয়, একবারে ব্লেন্ডার করে রাখি। ঝাল দেওয়ার পরে এর ভিতরে দিয়ে দেব রসুন বাটা। আমি আগেই বলে রাখছি আদা রসুন একসাথে ব্লেন্ডার করে থাকি। যাই হোক, আদা ও রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। এরপরে আমি দেব ঝাল বাটা। তারপরে দেওয়ার পরে রসুন, ঝাল, আদা এগুলো দেওয়ার পরে আমি কষাইতে থাকবো যতক্ষণ না আদা রসুনের ঘ্রাণটা থেকে যায়। তারপরে আস্তে আস্তে নাড়তে নাড়তে এর ভিতরে যতক্ষণ না তেল বের হয় ততক্ষণ আমি নাড়তেই থাকবো। এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণ জিরা বাটা, দিয়ে আবারও নাড়তে থাকবো যতক্ষণ না এটা মাখো মাখো না হয়, যতক্ষণ না আমার কড়ার তলে লেগে যায়। এভাবেই নাড়তেই থাকবো যতক্ষণ না জিনিসটা আমার কড়ার তল পর্যন্ত না পৌঁছায়। এক পর্যায়ে নাড়তে নাড়তে এর ভিতরে পানি অ্যাড করব। পানি দেওয়ার পরে আবারও নাড়তে থাকবো যতক্ষণ না এর ভিতর থেকে তেল বের হয়। নাড়তে নাড়তে এটা কিছুক্ষণ রেখে দেব। রেখে দেওয়ার পরে আপনারা দেখছেন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এর ভিতরে আমি মাছ দিয়ে দেব। মাছ দেওয়ার পরে মাছটাকে আমি আস্তে করে নাড়তে থাকবো। তো আস্তে আস্তে আমি উল্টাতে থাকবো যাতে মাছটা ভেঙে না যায়। মশলাগুলো ভালো করে মাছের গায়ে আটকে যায়। মাছের গায়ে যত মশলা লাগবে মাছটাও খেতে তত ভালো লাগবে। এভাবে আমরা মাছটা কিছুক্ষণ রেখে দেব। এর ভিতরে হালকা একটু পানি অ্যাড করছি, যার ভিতরে মাছটার ভিতরে মশলাগুলো ভালোভাবে পৌঁছে যায়, মাছটা খেতে আরও বেশি স্বাদ লাগে। মাছটা আস্তে করে উল্টে দেব যাতে মাছটা ভেঙে না যায়। এভাবে মাছটা আমি কিছুক্ষণ রান্না করব।
মাছটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দেখাচ্ছে, কালারটাও অনেক সুন্দর হয়েছে। এবার এর ভিতরে পানি অ্যাড করে দিলাম। মাছটা তলে লেগে যাচ্ছে, যাতে মাছটা তল থেকে পড়ে না লাগে, তার জন্য পানি দিয়েই কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব, যতক্ষণ না পানিটা মাছের উপরে না উঠে আসে। আপনারা দেখতে পাচ্ছেন মাছের উপরে পানি উঠে এসেছে, মানে মাছটা আমার রান্না হয়ে গেছে। এবার মাছটা রান্না শেষ হলে কড়ার ভিতর থেকে গামলায় নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন নামানোও হয়ে গেছে। এই তো লাস্ট আমার মাছ রান্না শেষ হয়েছে। আশা করি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।